হ্যালো বন্ধুরা, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমি একটা গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং তাতে তোমাদের যে বিপুল পরিমাণ সাড়া আমি পেয়েছি তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেককে বলে রাখি, রিতম স্যার রিজনিং এই চ্যানেলটিকে আরো একবার সাবস্ক্রাইব করে নিও যদি তোমার কাছে সাবস্ক্রাইব করা না থাকে, এবং ভিডিওটি শুরুতেই একটা লাইক করে দিও যাতে আমাদের ভিডিওগুলি আরো বেশি করে মানুষের কাছে পৌঁছয়। যদি তোমার মনে হয় যে এই ভিডিও বার্তা তোমার কে এবং তোমার বন্ধুদেরকে বিপুল পরিমাণে সাহায্য করতে পারে আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে, তাহলে তুমি অবশ্যই বন্ধুদের গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি যে এইখানে থাম্বনেলে কি লেখা আছে, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় এই বিপুল পরিবর্তন, যেটা কল্পনাও করা যায় না। 2016 ভুলে যাও, 2025-এর সেফ স্কোর দেখো। দেখেই তোমাদের একটা আন্দাজ হয়েছে যে কি নিয়ে এই বিষয়বস্তু বা কি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। 2016-তে যেই ধরনের পরীক্ষা এসেছিল, যেই ধরনের কাট অফ গেছিল, সেই জিনিসগুলো আমরা শুরুতেই দেখে নেব আজকের প্রথম অংশে। দেখো, 2016-তে গ্রুপ সির যে কাট অফ গেছিল তাতে জেনারেলকে বেস করেই আমরা যদি এগোই, তাহলে জেনারেলে আমরা দেখতে পাবো কত কাট অফ গেছে। জেনারেলে আমরা দেখতে পাবো যে বাঁকুড়ায় গেছে 44, পুরুলিয়ায় 50, ঝাড়গ্রামে 52। এইখানে ম্যাক্সিমাম নাম্বার 52 দেখা যাচ্ছে, 52 দেখা যাচ্ছে এই স্লাইডে। এবং পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু 53 নম্বর গেছে, দক্ষিণ 24 পরগনায় 53, নদিয়াতে 53, এরকম করে নাম্বার গেছে। পরীক্ষা কত হয়েছিল স্যার? পরীক্ষা হয়েছিল কিন্তু 60-এ, মানুষজন পেয়ে গেছিল কিন্তু 53 নম্বর, এবং এইটা কিন্তু ছিল কাট অফ মার্কস। এইটা কিন্তু চাকরি হয়নি এদের, এইটা হলো কাট অফ মার্কস, মানে সেই সমস্ত ব্যক্তি যারা শেষ এই নাম্বার পেয়েছে। 53 পর্যন্ত যারা রিটেন পরীক্ষায় পেয়েছিল তাদেরকে ডাকা হয়েছিল পরবর্তী পর্যায়েতে। তো এইটা ছিল কিন্তু গত বছরের কাট অফ মার্কস কিসের? গ্রুপ সি 2016-র। এবং এর মধ্যে দিয়ে 2016-র যে গ্রুপ ডি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও 42 নম্বর গেছে। পরীক্ষা কততে হয়েছিল গত বছর? পরীক্ষা হয়েছিল কিন্তু 45-এ, আউট অফ 45-এ পরীক্ষা হয়েছিল। এই বছর কিন্তু আউট অফ 40-তে পরীক্ষা হবে, 40-এ পরীক্ষা হবে। তো এই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় যেটা ম্যাক্সিমাম নাম্বার দেখতে পাচ্ছি সেটা 42 নম্বর দেখতে পাচ্ছি, আবার অনেক অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 43 নম্বর। সুতরাং 43 আউট অফ 45ও কিন্তু গত বছর বা 2016-র গ্রুপ ডিতে আমরা অনেককে পেতে দেখেছি, এবং তারপরে কিন্তু তারা কাট অফটা ক্লিয়ার করেছে। কিন্তু মূল বিষয়টা সেটা নয়, মূল বিষয়টা এই বছরের নিয়োগ পদ্ধতি নিয়ে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2016 ভার্সেস 2025। 2016-তে কি ঘটেছিল এবং 2025-এ কি ঘটতে চলেছে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা করব। যদি আমরা দেখি গ্রুপ সির এক্সাম যে হয়েছিল তার যে প্রসিজার ছিল 2016 সালে, সেখানে 60 নম্বরের এমসিকিউ ছিল। 60 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল রিটেন এক্সাম। 10 নম্বর ছিল একাডেমিক্স থেকে, যারা যেই অনুযায়ী পাশ করেছে, যারা গ্রাজুয়েশন বা যারা 10 বা যারা 8, তার উপরে বেস করে নাম্বার দেওয়া হয়েছিল। 5 নম্বর দেওয়া হয়েছিল ইন্টারভিউতে, এবং 25 নম্বর ছিল কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা টাইপিং টেস্টে। এটা মানে কি? এটা হলো টাইপিং টেস্টে কিন্তু 25 নম্বর ছিল। এবং সেখান থেকে যারা যারা যেরকম যেরকম নাম্বার পেয়েছে তাদের পর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে কিন্তু আউট অফ 100-এ। কিন্তু এই বছর 2025-এ একটা বড় খেলার পরিবর্তন ঘটেছে। লেখা পরীক্ষা তো এখানে 60 নম্বরে রয়েছে, 10 নম্বর তো একাডেমিক্সে রয়েছে, কিন্তু 5 নম্বর কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের জন্য অ্যাড করে দেওয়া হয়েছে। যেই সমস্ত ক্যান্ডিডেটরা পুরোপুরি বাতিল হয়ে যায়নি আগের 2016-র প্যানেল থেকে, তাদেরকে ঢুকিয়ে দেওয়ার আবার একটা কিন্তু পুনঃপ্রচেষ্টা করেছে এখানে WBSSC, এবং সেইটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই সমস্তটা বলেছিলাম। এবং 15 নম্বর রয়েছে যে টাইপ রয়েছে সেইখানে, ইন্টারভিউ এবং টাইপ, যেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। সেইখান থেকে 15 নম্বর করে এইখানে 5 নম্বরকে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে ফুল মার্কস করা হয়েছে
20 আর 10-এ 30 আর 60-এ 90 করা হয়েছে। ঠিক আছে? এইখানে এই নাম্বারটা কিন্তু করা হয়েছে, 5 নম্বর রাখা হয়েছে। আচ্ছা, 15 নম্বর এখানে টাইপ, আর 5 নম্বর আরো তুমি ধরে রাখো 5 নম্বর রাখা হয়েছিল ইন্টারভিউতে। 5 নম্বর এবছর ইন্টারভিউতে, 5 নম্বর এক্সপেরিয়েন্সে, 15 নম্বরের টাইপ। এই করে 100 নম্বর করা হয়েছে। এবং সেইটাই হলো এই বছরের 2025-এর একটা বড় ঝামেলার জায়গা। অনেকেই বলছে যে 5 নম্বর কি স্যার যোগ্য অ্যাসপিরেন্টরা পাবে? সেইটা নিয়ে আমি অবশ্যই এর আগে ভিডিও করে দিয়েছি, এবং এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছো আরো একবার বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে এরকম খবর পেতে সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই আমাদের যে রিজনিং ক্লাস আমরা শুরু করেছি আমাদের এই রিতম স্যার রিজনিং চ্যানেলে, সেই ক্লাসগুলোতে টাইম টু টাইম জয়েন করো যদি তোমার মনে হয় যে 10 আউট অফ 10, কারণ এই রিজনিংটাই কিন্তু এই বছরে আমাদের এই পরীক্ষার মধ্যে অ্যাড হয়েছে। রিজনিংটাই অ্যাড হয়েছে, আগের নাম্বারগুলো অনেক কমে রয়েছে। এইখানে তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে বলে রাখি যে এই গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের কাছে ইংরেজি আছে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই ইংরেজিটা নেই। এই জায়গাটা একটা বড় স্বস্তি পাবে বাংলার ছেলেরা। অনেকেই বলে যে স্যার আমি ইংরেজিটা ঠিক পারি না, তো তাদের জন্য গ্রুপ ডির পরীক্ষাটা ভালো হবে। 2016-তে দেখো এমসিকিউতে পাওয়া যাচ্ছিল 45 নম্বর, 45-এ পরীক্ষা হয়েছিল এবং 5 নম্বর ছিল ইন্টারভিউতে। কিন্তু এই বছর 2025-এ আবার সেটাকে চেঞ্জ করে দিয়ে 5 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর ঢুকিয়ে দেওয়া হলো এক্সপেরিয়েন্সে, এবং 40 নাম্বার করে দেওয়া হয়েছে কিন্তু এমসিকিউতে। সুতরাং এই পরীক্ষা আবার কততে হবে? 40-এ হবে। আগের বার কততে হয়েছিল স্যার? 45-এ হয়েছিল। আর এইখানের পরীক্ষার 60 নম্বরের লেখা পরীক্ষা, তাতে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু পরবর্তী যে কম্পিউটার টেস্ট সেখান থেকে 5 নম্বর এখানে এক্সপেরিয়েন্সে ঢোকানো হয়েছে। তো এই ছিল বিষয়। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে কিভাবে কিভাবে পরীক্ষা হবে, কিভাবে নাম্বার ডিভিশন হবে। এইবার আমরা কথা বলি যে স্যার তাহলে সেফ স্কোর কত যাবে। দেখো এর আগের বারের যে কাট অফ, তাতে আমরা দেখলাম যে 53 আউট অফ 60 গেছিল গ্রুপ সির ক্ষেত্রে। এটা কবে গেছিল? এটা গেছিল 2016 সালে। তো এই বছর যেহেতু আবার এত বছর পর পরীক্ষা হচ্ছে এবং এত লাখ লাখ ছেলে, টোটাল এইখানে 8 লাখ ছেলে, আমি এর আগের বার ভিডিওতে একটা ভুল কথা বলে ফেলেছিলাম, টোটাল বলেছিলাম 8 লাখ, এখানেও 8 লাখ, এখানেও 8 লাখ ধরে রাখো, তো টোটাল 16 লাখ। টোটাল 16 লাখ ছেলে পরীক্ষা দেবে দুটো জায়গায়, তো টোটাল হলো 16 লাখ। এটা আরেকবার আমি এখানে সংশোধন করে দিলাম। তো দেখো গ্রুপ সির জন্য 2016-তে কিন্তু 53 গেছিল হাইয়েস্ট কাট অফ, এইবার কিন্তু তোমাকে 55 অ্যাবাভ রাখতেই হবে, কারণ তোমাকে মনে রাখতে হবে যে কিছু কিছু লোক থাকবে যারা কিন্তু অলরেডি এই +5 নাম্বারটা পেয়ে বসে থাকবে। তো +5 নাম্বারের লোকেদের কাছ থেকে তোমাকে যদি চাকরি ছিনিয়ে আনতে হয়, ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং 55 অ্যাবাভ কিন্তু তোমাকে নাম্বার রাখতে হবে। এইটা সেফ স্কোর হিসাবে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গণ্য করতে পারি। যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু 55-কে টার্গেট রেখে, এই নাম্বারটাকে টার্গেট রেখে তারা এগোও। 55-র ওপর কিন্তু তোমাকে পেতেই হবে, 55 প্লাস কিন্তু তোমাকে এখান থেকে ক্যারি করতেই হবে, না হলে কিন্তু তোমার হাত থেকে সুযোগ চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং চলে আসি গ্রুপ ডির কথায়। তো এর আগের বার আমরা দেখেছিলাম প্রায় 42-43 নম্বর গেছিল 45-এ। তো সেইখানে এই বছরও কিন্তু তোমাদেরকে, যেহেতু এবছর 40-এ পরীক্ষা, 40-এ তোমাকে 37 থেকে 38 পেতে হবেই। এর নিচে কিন্তু পেলে কোনোভাবেই এই পরীক্ষাতে পাশ করা যাবে না, বা পাশ করলেও চাকরিটা তোমার হাতে আসবে না। কারণ আরো একবার তোমাকে মনে রাখতে হবে যে কিছু লোক আছে 5 নাম্বার বেশি পেয়ে বসে থাকবে, এবং তাদের সাথে তোমাকে কম্পিট করতে হবে। তো এই 5 নাম্বার আসলে আমাদের এই লড়াইটা কোথায় জানো তো? আসলে আমাদের এই লড়াইটা হলো কিছু লোক 5 নম্বর পেয়ে যাবে এমনি এমনি, আর কিছু লোক 5 নম্বর পাবে না। এইখানেই লড়াই। এইখানেই কিন্তু তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে, এবং যদি মনে হয় যে এই ভিডিও বার্তাটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, এবং তার সাথে সাথে রিতম স্যার রিজনিং এর যে টেলিগ্রাম ও ফেসবুক চ্যানেল আছে সেগুলোকেও সাবস্ক্রাইব করে নিও, জয়েন করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন অন্য কোনো ভিডিও বার্তায়। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।